এরকম সর্ষে বাটা দিয়ে একটু গামাখা গামাখা করে পার্শে মাছের ঝাল হলে, তার মধ্যে আবার দেশি, কেন পার্শে মাছ নাকি দু রকমের হয়, আমার হাজব্যান্ড বলে হাঙর না ভাঙর, আমি ঠিক কিন্তু জানি না। আর পার্শে মাছটা সর্ষে বাটা দিয়ে অ্যাথেন্টিক পদ্ধতিটাই কিন্তু বেশি ভালো লাগে। লাস্টে একটু টুইস্ট করে দেবো, দেখবেন রান্নার স্বাদটাও কিন্তু তখন বদলে যায়। আর যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে না, তারা সর্ষেটা ডাইরেক্ট কড়াইতে দেবেন না, ওটা দেওয়ার আগে কালো জিরে ফোড়ন দিয়ে জল দিয়ে দেবেন, জল দিয়ে 5 মিনিটের মতন ফোটাবেন, তারপরে সর্ষেটা দেবেন। তাহলে দেখবেন অ্যাসিডিটির সমস্যাও হবে না, আর সর্ষের যে একটা যে তেতো ভাব আসে বেশি ফোটালে, সেটাও হবে না। তো সর্ষে এটার ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। জাস্ট 5 থেকে 10 মিনিট এরকম ফুটবে, তারপরে নামিয়ে নেবেন। আর নামানোর শেষে হচ্ছে এই ভাজা মৌরির গুঁড়োটা অবশ্যই দেবেন, একবার দিয়ে দেখুন অন্যরকম স্বাদ হবেই। যেখানে এখানে মৌরির গুঁড়োটা দিয়েছি, তাই জন্য এক্সট্রা কোনো ধনেপাতা দেওয়ার দরকার নেই। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন, আর এরকমভাবে নিজেরাও বানিয়ে ফেলুন।